নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরম না পড়তেই সুস্বাদু শুক্তো, যেটা বাচ্চারা বড়রা প্রত্যেকেই খুব ভালোবাসে। আর তাহলে চলো রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো, তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। দেখো আমি আলু, মিষ্টি আলু, বেগুন, উচ্ছে, কাঁচকলা, গাজর, ডাঁটা, কড়াইশুঁটি সবজি নিয়েছি। এছাড়া তোমরা আরও অনেক সবজি নিতে পারো, আমি এগুলোই নিয়েছি। আর সবজিগুলো আমি কেটে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সঙ্গে কড়াইশুঁটিটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি একটা পেস্ট করে নেব। 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, একটু আদা, একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি মশলাগুলো ঢেলে দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিয়েছি। তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে দিলাম। এবার আমি বাড়িতে তৈরি করেছি বড়ি, বিউলির ডালের, সেই কতগুলো বড়ি আমি ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বড়িগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখো বড়িগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। বড়িগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বের হয়েছে। আমি উচ্ছেটা আগে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমি এই তেলের মধ্যে এবার উচ্ছেটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটা লাল লাল করে আমি ভেজে নেব। দেখো উচ্ছেটা আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো। তোমরা এক একটা সবজি ভেজে নিতে পারো, কিন্তু আমি একসঙ্গেই সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি একটু সবজিটা বেশ নাড়িয়ে দিলাম। সবজিটা নাড়িয়ে দিয়ে এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। এবার এই লবণ হলুদ দিয়ে আমি সবজিটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে অল্প করে একটু ভেজে নেব। দেখো সবজিটা আমি অল্প করে ভেজে নিয়েছি। আবারও একটু ভেজে নিচ্ছি সবজিটাকে। সবজিটাকে অল্প ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা এর মধ্যে দিয়ে আমি এবার এই মশলাটা দিয়ে সবজিগুলোকে একটু কষে নেব। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি। আবারও নাড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিও। এবার দেখো মিষ্টি দিয়ে আবারও একটু ভালো করে কষে নিলাম। বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট কাচের গ্লাসের 1 গ্লাস দুধ। এটা তোমরা সম্পূর্ণ দুধ দিয়ে করতে পারো, কিন্তু আমি সম্পূর্ণ দুধ দেব না। আমি এর মধ্যে আবার দুধের সঙ্গে আবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে আমার। একটু ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে দিয়ে
এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আমি 5-7 মিনিট হতে দেব। 5-7 মিনিট পর দেখো ঝোলটা একটু কমে এসছে, কিন্তু সবজিগুলো তেমন সেদ্ধ হয়নি। আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে আবারও 5-7 মিনিট হতে দেব। দেখো 5-7 মিনিট হওয়ার পর এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, গাজর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঢাকা না দিয়ে একটু ফুটতে দেব। এদিকে আমি গ্যাসে একটা, এবার যে আমি সিক্রেট মশলাটা দেব, গ্যাসে একটা কড়া চাপিয়ে তাতে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ সাদা সর্ষে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ রাঁধুনি। এটা আমি দিয়ে ভেজে নেব। দেখো তখন গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে। ভাজা মশলাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো একটা পাত্রে আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে নিয়ে এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এবার যে সবজিটা আমার হয়ে এসেছিল শুক্তোটা, তার মধ্যে আমি খানিকটা, সবটা আমার লাগবে না, খানিকটা ভাজা মশলা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এবার এই ভাজা মশলার ঘিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। শুক্তোর মধ্যে ভাজা মশলা ঘিটা ভালো করে মিশে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো শুক্তোটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে 2 মিনিট রেস্টে রেখে দেব। 2 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখো এবার আমি সার্ভ করব। একটা পাত্র নিয়েছি, এবার আমি শুক্তোটা সার্ভ করছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর প্রত্যেকটা সবজি একদম আস্ত আস্ত আছে। শুক্তো সবজিগুলো বেশ আস্ত থাকলে খেতে খুব সুন্দর লাগে। যে খাবে সেই খুব ভালো বলবে খেয়ে। আর বন্ধুরা, এই রেসিপিটা, শুক্তোটা যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয়, তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো বন্ধুরা, তাহলে আসি।